সাবধানে। দেখো কোনো মায়াবী চক্রে যেন পা রেখে ফেলো না, নাহলে পাতালে তলিয়ে যাবে। এদিক দিয়ে। আরে ওদিকে নয়, ওদিকে। এবার এদিকে। না না না, সাবধানে সাবধানে। এবার ওদিক দিয়ে এসো। এবার এখান দিয়ে ভেতর। কি করছিলেন আপনি? তোমায় নৃত্য শিক্ষা দিচ্ছিলাম। উত্তম নৃত্য করো তুমি। অর্থাৎ এই মায়াবী চক্র নয়? না, যুদ্ধের জন্য পরিকল্পনা করছিলাম। বুহ কেমন করে রচনা করে, কেমন করে ভাঙে, সেই বিবেচনা করছিলাম। এগুলো কি? চক্রবুহ। আমাকে বোঝান না। এ তোমার কার্য নয়, তোমার ঘুম পেয়ে যাবে। আমার ভ্রাতা কৃষ্ণ বলেন, যে ভয় পায় সেই বুহ রচনা করেন, আর যে সমর্থ সে পথ খুঁজে বার করেন। তোমার ভ্রাতা কৃষ্ণ নিজেকে অধিক জ্ঞানী মনে করেন, তাই না? না, অন্যেরা ওনাকে অতি জ্ঞানী মনে করেন। কিছু বলতে এসেছিলে? আমি আপনাকে প্রশ্ন করতে এসেছিলাম, আপনি যেই রাগিনী বাজিয়েছিলেন তার নাম কি ছিল? কেন? তা অতি সুন্দর ছিল, এখনো কানে তা বাজছে, হৃদয়কে শীতল করে দিচ্ছিল যখন আমি তা শুনছিলাম। যুদ্ধের রাগ শীতল অনুভূতির নয়। ও, শীতল অনুভূতি সর্বদা রাগের মধ্যেই থাকবে তা আবশ্যক নয়। কখনো কখনো যে শ্রবণ করছে তার মনের স্থিতি এমনই হয়ে পড়ে। তোমার কোনো যাদব যুবকের প্রণয় স্মৃতি স্মরণ এসে যায়নি তো আবার? ব্যাস এটুকুই বলার ছিল। নিজের যাদব কুমারের জন্য যুদ্ধের পরিকল্পনা শিখবে না তুমি? ভ্রাতা কৃষ্ণ আপনার জন্য এটা পাঠিয়েছেন। এটা কি? আমি জানি না, ভ্রাতা কৃষ্ণ বলেছেন যদি আপনি এটা আপনার কাছে রাখেন এটা আপনার কাজে আসবে। আপনি যুদ্ধে সর্বাগ্রে দাঁড়াবেন না তো? অবশ্যই সর্বাগ্রে থাকব। সর্বাগ্রে। অবশ্যই সবার আগে থাকব।
পুত্রগণ, দ্রোণপাত্রে ততটাই দধি পরিবেশন করা উচিত যাতে না পাত্র রিক্ত থাকে, আবার দধি যেন উপচে ভূমিতে না পড়ে। যাতে গুরু দ্রোণ সন্তুষ্ট হন ততটাই শৌর্য দেখাবো আমরা। বিশ্বাস রাখুন, সামর্থ্যের প্রয়োগ পাঞ্চালের সৈন্য অথবা দ্রুপদ রাজের উপর অত্যাচার করার জন্য করব না। বিজয়ী হও। প্রণিপাত মাতাশ্রী। বিজয়ী হও। প্রণিপাত পিতাশ্রী। আমার পুত্র, তোমাকে যে কথা দিয়েছিলাম তা আর পূর্ণ হলো না। আমার এই শঙ্কা ছিল পিতাশ্রী, ভীষ্ম পিতামহ আর মহামন্ত্রীর ছলাকলা আপনি বুঝতেই পারেন না, কারণ আপনি ধর্মের পথে চলেন। মামাশ্রী বারবার বলেন, যারা ধর্মের পথে চলে তাদের সঙ্গে অনেক অধর্ম করা সম্ভব হয়। আরো একটা কথা স্মরণে রেখো পুত্র, তোমার মহামহিম ভীষ্মর ধর্ম তখনই স্মরণে থাকে যখন তিনি কোনো অধর্মে রত হন, নচেত এক কন্যার জীবন এইভাবে বিনষ্ট করে দিতেও তার সংকোচ হয় না। এ কি বলছেন আপনি ভ্রাতাশ্রী? কাশী নরেশের কন্যা অম্বার কাহিনী শুনিসনি তুই প্রিয় বোন? শুনেছি আপনার মাতার জ্যেষ্ঠা ভগিনী অম্বা মহামহিমকে বধ করবার জন্য পুনর্জন্ম নিয়েছেন। অসম্ভব, তাতশ্রীকে বধ করা অসম্ভব। উনি ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত, কারোর হাতে ওনার মৃত্যু নেই, উনি পরাজিত হতে পারেন না। অনর্থক কথা এসব। সকলকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এই রটনা করেছেন, কিন্তু আর আপনার পিতামহকে ভয় করার কোনো প্রয়োজন নেই পিতাশ্রী। আপনার 100 পুত্রের শক্তির সম্মুখে আর কেউ দাঁড়াতেই পারবে না। আমার পূর্ণ বিশ্বাস তুমি নিজের যোগ্যতা প্রমাণ করে তোমার মাতা পিতাকে গর্বে ভরিয়ে দেবে। কিন্তু একটা কথা স্মরণ রেখো পুত্র, তোমার বিজয়ের থেকেও মূল্যবান তোমার প্রাণ আমার জন্য। বিশ্বাস রাখুন পিতাশ্রী, দ্রুপদের অত শক্তি নেই যে সে আপনার পুত্রকে পরাজিত করতে পারে। আমি অবশ্যই ওর মস্তক গুরুদেবের চরণে নত করাবো। তার মস্তক কেটে ছিন্ন করে রেখে দিয়ে গুরুর চরণে। পাপ গুরু দ্রোণের হবে আর পুণ্য লাভ তোমারই প্রাপ্য হবে। কণ্টককে শাখা প্রশাখা থেকে ছেঁটে ফেলে দেওয়াটাই শ্রেয় হয় রে বাছা আমার। বিজয়ী হ পুত্র, বিজয়ী হ। কেউ আছো যার আমার দান করা বিদ্যা আর নিজের সামর্থ্যের উপর বিশ্বাস নেই?
আমি তাদের শিষ্যরূপে স্বীকার করি না। সেই জন্য যদি এর কারণে তোমাদের পরাজয় হয় তাহলে সেই লাঞ্ছনা আমার প্রাপ্য হবে, আর যদি এর জন্য তোমরা বিজয়ী হও তবু লাঞ্ছনা আমারই প্রাপ্য হবে। তোমরা যুদ্ধের জন্য অগ্রসর হও, আর ধৃতরাষ্ট্রের পুত্ররা ফিরে যাও। মহাভারত।